তো উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। উপরওয়ালার দোহাই দিয়ে আর পার পাওয়া যাবে না। কুষ্টিয়ায় এখন উপরওয়ালা আমি। কঠোর দৃঢ় কণ্ঠে এমন হুঙ্কারেই যেন কেঁপে উঠল সভাকক্ষ। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সোজাসাপটা বার্তা দিলেন, হাসপাতালের অনিয়ম, দালাল চক্র আর স্পিরিট মানির নামে অবৈধ লেনদেন আর চলবে না। কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে আয়োজিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কড়া অবস্থান জানান। ২.৫ ঘণ্টার দীর্ঘ বৈঠকে হাসপাতালের স্থবিরতা, সীমিত সেবা আর ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। ১৫টি বিভাগের মধ্যে হাতে গোনা কয়েকটি সচল। এ বাস্তবতাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে দ্রুত পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানান আমির হামজা। ইতিমধ্যে ২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর কয়েকদিনের মধ্যেই জেলাবাসী বড় সুখবর পাবেন এমন আশ্বাসও দেন তিনি। বিশেষ করে হাসপাতালের ভেতরে গড়ে ওঠা সিন্ডিকেট ও দালাল দৌরাত্ম্য নিয়ে তার ভাষা ছিল আরও কঠোর। কেউ যদি ২ নম্বরই করে, টাকা দাবি করে, সরাসরি আমার নাম নেবেন, কোনো অনিয়ম সহ্য করা হবে না। শুধু স্বাস্থ্য খাত নয়, পুরো প্রশাসনকেই মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১০০ দিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন এই সংসদ সদস্য। তার বক্তব্য, মানুষ যেন ডিসি অফিস, এমপি অফিস বা থানার গেটে দাঁড়িয়ে ভয় না পায়। প্রশাসন হবে জনবান্ধব, সেবা হবে সহজ ও স্বচ্ছ। ডিসি অফিসের দীর্ঘসূত্রতা কমেছে বলে উল্লেখ করেন তিনি জানান, সিভিল সার্জন অফিস থেকে শুরু করে জেলার প্রতিটি সরকারি দপ্তর এখন তার সরাসরি তদারকিতে। লিখিত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়েছে আলটিমেটাম। তার কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয়। কুষ্টিয়া ও আশেপাশের জেলার মানুষকে উন্নত চিকিৎসার সেবা দেওয়া এখন তার প্রধান লক্ষ্য। এই ঘোষণা কি বদলে দেবে দীর্ঘদিনের চিত্র, নাকি এটি আরেকটি রাজনৈতিক প্রতিশ্রুতি? সময়ের অপেক্ষা, তবে বার্তাটি স্পষ্ট। কুষ্টিয়ায় অনিয়মের বিরুদ্ধে শুরু হয়েছে প্রকাশ্য লড়াই।